আজকে পাড়া প্রতিবেশীদের আশেপাশে লোকের সব কিছুতেই জানলা দিয়ে উঁকি মেরে দেখার একটা পাকাপাকি ব্যবস্থা করলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো সকালে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, তারপরে চলে আসলাম এই যে দেখো মুখ ধুতে। তো কি হয়েছে জানো তো, আজকে মনে হচ্ছে না যে বেশ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু না গো, জানো তো আমাদের এখানে 2 দিন ধরে বৃষ্টি চলছে। বৃষ্টিতে সারা দিনই এরকম দিনটা এতটা ঢাকা ঢাকা, বাড়ির ভিতরে যেন এতটা অন্ধকার যে কী বলবো, সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। তো চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে দেখো, আমি 2 দিন ধরে জানো তো একদমই বাইরে বেরাইনি। আজকে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ারও করি আর একটু বাইরে থেকে ঘুরেও আসি। এই যে দেখো, বাইরের রাস্তাঘাট এমন অবস্থা হয়ে আছে, আর এই বর্ষাকালে জানো তো বাইরে বেরাতে আমাকে একদমই ইচ্ছে করে না। বাইরের রাস্তাঘাট কাদা টাদা দেখে একদমই জানো তো বাইরে বেরোতেই ইচ্ছে করে না। তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। তো বাড়িতে এসে দেখো এদিকে চলে আসলাম সকালে জল খাওয়ার করতে। তো আজকে করবো একটু গোলা রুটি। তো গোলা রুটি দিয়ে জানো তো চা খেতে ভীষণ ভালো লাগে। তো সকালের চা একবার খাওয়া হয়ে গেছে লাল চা করে, তো আমি যেহেতু গোলা রুটি করছি তো একটুখানি দুধ চা করবো। দুধ চা দিয়ে গোলা রুটি খেতে বেশ ভালো লাগে। আর এইটাকে এই গোলা রুটি দিয়ে দেবো তোজোর বাবাকে, ও খেয়ে নিবে সকালে। আর জানি না আজকে কাজে যাবে কি না। ওইদিকে প্রেশারে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। আজকে যে করেই হোক তোজোকে স্কুলে পাঠাতে হবে, যেহেতু 2 দিন ধরে বৃষ্টি চলছে। তো এই স্কুলে পাঠানো হয়নি জানো তো, আর ছেলেটারও জ্বর হয়ে গেছিলো কালকে। তো ওষুধ নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে এর আগের দিনই ভিডিওতে বলেছিলাম যে ওর জ্বর ভাব লাগছে। তো ওষুধ বাড়িতে ছিল, সেটা দেওয়া হয়েছিল। তারপরে আবার জানো তো অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছি। অ্যান্টিবায়োটিক না দিলে না একদমই জ্বর কমতে চায় না। তো এখন আপাতত শরীরটা বেশ ভালোই লাগছে। আর যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, বেশ 2-3 দিন হয়ে গেল, সেই কারণে আজকে ওকে স্কুলে পাঠাতেই হবে। তো এদিকে আমি গোলা রুটিটা ভেজে নিচ্ছি। আর একটুখানি তেল না দিলে জানো তো প্রথমে উঠতে চায় না। তো একবার তেল দিয়ে দিলে তারপরে বাকিগুলো সবগুলো একবারে খুব সুন্দর উঠে যাবে। তো ওইদিকে সেদ্ধ ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত করে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো। আর তোজোর জন্য জানো তো আজকে টিফিন কিছুই করা হয়নি। তো কালকে রাতের দিকে না একটু তোজো বাবা কেক বানাতে বলেছিল। মাঝে মধ্যে জানো তো ও কেক খেতে খুব ভালোবাসে। তো কালকে রাতে একটু কেক বানিয়েছিলাম, তো সেটাই তোজোর পাপা খেয়েছে আর একটুখানি রাখা আছে। তো কালকেই তোজো বলেছে যে মা এই কেকটা রেখে দাও, আমাকে স্কুলে টিফিনে দিয়ে দেবে। তো এই যে দেখো কেকটা, তো একটু ওর উপরে চকলেট সিরাপ দিয়ে দিলাম। তো ও আবার কেক খেতে খুব ভালোবাসে, তো ওটাই টিফিনে ওর জন্য দিয়ে দিলাম। আর কেনা কেক জানো তো মাঝে মধ্যে দিই, তো কেনা কেকের থেকে মনে হয় বাড়িতে বানানোটা বেশ ভালো হবে। আর সত্যি কালকের কেকটা না খুব সুন্দর ফুলেছিল, আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো এদিকে আমি তোমাদেরকে সকালেই টাইটেল থাম্বনেল দেখে তো জানোই কি বলেছি, তো সেটারই একটা ব্যবস্থা করছি। আসলে কি হয়েছে জানো তো, মানে পাশের বাড়িতে কাজ চলছে, ওরা ছাদ ঢালাই দেবে। তো সেই কারণে যত মানে লোকজন যাওয়া আসা এই রাস্তা দিয়ে, আর তোমরা তো জানোই যে আমাদের এই জানলাটা এতটা রাস্তার ধারে আর এতটা নিচু যে সব কিছু ঘরের সব কিছু দেখা যায়। কয়েকদিন ধরে জানো তো দুপুরের দিকে খেয়ে দিয়ে যে একটু ঘুমোবো তারও উপায় নেই, না হলে ওই ঘরে গিয়ে ঘুমোতে হচ্ছে। আর ওই ঘরে জানো তো আমাকে একটুকু ভালো লাগে না, কারণ ওই ঘরটা একটু ভিতর মনে হয়, কারণ সব সময় অন্ধকার হয়ে থাকে, লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো সেই কারণে ওই ঘরে খুব একটা আমার ভালো লাগে না। আর এই ঘরটাতে যে একটু রেস্ট নেব বা একটু শুয়ে থাকবো, তো এই জানলা সবসময় লাগিয়ে রাখতে হবে। আর তোমরা তো জানোই যে গরমের দিনে জানলা লাগিয়ে রাখা মানে বিশাল ব্যাপার, ঘরটা পুরো গ্যাস হয়ে যায়। তো সেই কারণে এখান থেকে একটা পর্দা টাঙিয়ে দেবো। তো যেহেতু এটা অনেকটা উঁচু করে একটু পর্দা টাঙিয়ে দিলে উপরে একটু ফাঁকা থাকবে, তো সেটা দিয়ে হাওয়া বাতাস ঢুকবে। তো মোটামুটি এক মানুষের মতন যদি আমি এখান থেকে দড়ি টাঙিয়ে পর্দাটা দিয়ে দিই, তাহলে ওপার থেকে কিন্তু কিছু দেখা যাবে না। এইদিকে জানো তো একটা জিনিস খুব ভালো হয়েছে, তোমার রাতের দিকে বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে টানা বৃষ্টি হচ্ছে। আর এই সকালবেলা থেকে বৃষ্টিটা কিন্তু থেমে যাচ্ছে। তো মানুষজনেরও সুবিধে হচ্ছে, যারা কাজে যাওয়ার আছে তারা কাজেও যেতে পারছে, বেশ ভালো হচ্ছে। তোজোর পাপাও মানে কাজে যেতে পারছে, না হলে তো বসে থাকা লাগবে। তো আমার একদিক দিয়ে বেশ ভালোই হচ্ছে, রাতে বৃষ্টিটা হয়ে যাচ্ছে আর সকাল থেকে বেশ দিনটা পরিষ্কার। তবে রোদ উঠছে না, কিন্তু দিনটা বেশ পরিষ্কারই। তোমরা বাইরেটা দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর একটা আলোর ছটা আসছে। তো এইদিকে দেখো পর্দাটা টাঙিয়ে দিলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওপার থেকে কিন্তু একদমই দেখা যাচ্ছে না, এপার থেকে হয়তো আলোর ছটার জন্য একটু বোঝা যাচ্ছে, কিন্তু ওপার থেকে একদমই দেখা যাচ্ছে না। তো উপরে একটু ফাঁকা রাখলাম, ওটা দিয়ে হাওয়া বাতাস ঢুকবে। না হলে জানো তো এই জানলাটা কোনো সময় খোলা রাখতে পারি না,
এপাশ ওপাশ দিয়ে যাওয়া আসা করে। আর কি হয় বলো তো, পাশে জানলা থাকে না, মানুষ একবার না একবার হলেও এদিকে তাকাবে। তো সেই কারণে জানলাটা একদমই খুলে রাখতে পারতাম না। তো এখন ওই উপরে একটু ফাঁকা থাকবে, ওটা দিয়ে আলো বাতাস ঢুকবে। তো চলো এবার বাকি কাজগুলো করা যাক। এটা তো সব থেকে বড়ো কাজ ছিল আজকে, কারণ আজকে এটা দিয়ে লোকজন বেশি যাওয়া আসা করবে। শ্যাটারিংয়ে লোকজন যাওয়া আসা করছে। তো বিছানাটা ঝেড়ে নিই। সকালে একবার বিছানা ঝাড়া হয়েছে, যেহেতু এই জায়গাটায় আমি কাজ করলাম, তো বিছানার চাদরটা জানো তো আর চেঞ্জ করলাম। আর কি হয়েছে বলো তো, যেহেতু বৃষ্টি পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই সময় যদি বিছানার চাদরটা আমি তুলে আর কেচে দিই, তাহলে আমার শুকোতে দেওয়ার একদমই জায়গা নেই। আর তার মধ্যে ওই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, ওখানে অত বড় চাদরটা, ছোটো ছোটো জিনিস মেলা দিই ঠিক আছে, কিন্তু অত বড় চাদরটা দিলে মানুষজনের মাথায় যাওয়া আসা করতে গেলে অসুবিধা হবে। তো সেই কারণে সেই চাদরটাকেই ভালো করে ঝেড়ে নিলাম। এই কয়দিন বৃষ্টি হবে, তো জানি না কী হবে। আমি তো বেশি দিন একটা বিছানায় চাদরে থাকতে পারি না, না হলে কালকে তুলে দেবো। তো চলো, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে আলনার মধ্যে তুলে দিলাম। এমনিতে জামা কাপড় এখন কিন্তু খুব কমই তোজোর পাপা ইউজ করছে, কারণ ও দেখতেই পাচ্ছে যে বৃষ্টির সময় অসুবিধা হবে ওর জামা কাপড় কাচতে। তো সেই কারণে মেলতে দেওয়ারও খুব অসুবিধা। তো এই শাড়িটা অল্পটুকু বেঁচে গেল। তো এই শাড়ি দিয়ে একটা পর্দা বানিয়েছিলাম। তো সেটা এই শাড়িটা হচ্ছে পিছন বাড়ির দিদার, তো ওর মেয়েকে দিয়েছিলাম। পর্দা না কী যেন একটা ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম। তো আর বাকিটা আমি ওই আজকে পর্দা বানালাম, আর একটুখানি থেকে গেল। তো এইদিকে আলনাটা আমার বেশ গোছানোই আছে। কদিন ধরে দেখছি যে এলোমেলো হচ্ছে না, তো এটা ঢাকাটা দিয়ে দিই, তাহলে ধুলোবালিটা একটু কম পড়বে। আর এখন চলো একটু তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে আসি। ভেতর থেকে তো দেখতেই পেলে, বাইরে থেকে একটু দেখিয়ে আসি। তো ভাবলাম যে একটু মোবাইলটা নিয়ে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। তো দেখছি যে আশেপাশে দিয়ে লোকজন যাওয়া আসা করে, আর আমার যেন তো ভীষণ লজ্জা লাগে। তো সেই কারণে মোবাইলটা ওখানটাতে রেখে আমি একটু দেখে নিচ্ছি যে বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে কি না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাথাটা যতটুকু, তো ভেতরের পর্দাটা কিন্তু তার থেকে উঁচু আছে। আমি হচ্ছি ওই 5 ফিটের কাছাকাছি, 5 ফিট থেকে একটু কম। তো আমি এপার থেকে ওপার কিছুই দেখতে পাচ্ছি না। আসলে কি হয়তো বলো তো, ভিতর থেকে জানো তো এপারের সব কিছু আস্তে আস্তে বোঝা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে একদমই ভেতরের কিছু বোঝা যাচ্ছে না। তো চলো, আমার তো এটাই দরকার ছিল যে বাইরে থেকে যাতে কিছু। আজকে কর্তামশাই নিয়ে এসেছে মাংস, এই যে দেখো। তো এদিকে আমি সব কিছু করেই রেখেছি, শুধু মশলাটা বাটতে হবে। তো মশলাটা না মিক্সিতে করে নেব, যেহেতু লাইনের কোনো ভরসা নেই। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে জানো তো আমি যে সময় মশলা করতে যাই সেই সময়ই দেখি যে কারেন্টটা চলে যায়। সেই কারণে আগে মশলাটা করে নিই। এদিকে ভাতটা হচ্ছে। একটা পাশের বাড়িতে কাজ হচ্ছে বললামই, তো জানলাটা কিছুতেই খুলতে পারছি না। ওরা এটা দিয়ে যাওয়া আসা করছে, সব রড সিমেন্ট বালু ওগুলো নিয়ে যাওয়া আসা করছে, তো অসুবিধা হচ্ছে। জানলাটা বন্ধ করেই রান্না করতে হবে। আজকে ভাগ্যটা আমার সহায় আছে। তো মশলা করতে যাওয়ার সময় আজকে কারেন্টটা যায়নি। অন্যান্য সময় কি হয় বলো তো, একটু যদি দিন মেঘলা মেঘলা থাকে, তো বিশেষ করে আমি যখন মশলা করতে যাব সেই সময় কারেন্টটা চলে যায়। আর বেশি করে মশলা আমি করেও রাখি না, কারণ আমাদের বাড়িতে মশলা খুবই কম খাওয়া হয়। সব তরকারিতে যে মশলা দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। তো সেই কারণে বেশি করে মশলা করে রাখি না। একবার জানো তো আমি 1 বাটি মশলা করে রেখেছিলাম। তারপরে জানো তো কিছুদিন মশলা ছাড়াই আমাদের বাড়িতে রান্না হতে শুরু করলো। তো জোর পাপাও পছন্দ করলো না, কারণ ওরও পেটটা ভালো ছিল না। তো সেই কারণে খুব যে বেশি মশলা করে রাখবো সেটাও আমার বাড়িতে চলে না। তার মধ্যে তো তোমরা জানোই মাঝে মধ্যেই তোজোর পাপার এটা বায়না ওটা বায়না, যে বাইরে থেকে চলো খেয়ে আসি, কিংবা আমি হয়তো কোথাও ঘুরতে চলে গেলাম, আমাদের মাঝে মধ্যে এটা হয়। তো সেই কারণে আমি আর মশলা বেটে রাখি না, হয়তো 1 দিন থেকে 2 দিনের জন্য মশলা করে রাখি। তো এদিকে আজকে হবে মাংস, আর তার সাথে হবে লাল শাক। যেহেতু আমাদের মাংস করলে অন্যান্য কিছু খেতে চাই না, তো ওইদিকে আমি মাংসের তরকারিটা বসিয়ে এসে এদিকে শাকটা কেটে নিচ্ছি। তো চলো একবার দেখে নিই কেমন হয়েছে। তো এই যে দেখো মাংসটা, আর একটু আমি তো যেহেতু তোমরা জানো যে শুকনো লঙ্কা ছাড়াই মাংস করি, তো জানো তো একটা গণেশ আটার প্যাকেট নিয়েছি 5 কিলো, তার সাথে একটা শুকনো লঙ্কা 100 গ্রামে ফ্রি পেয়েছি। তো সেই কারণে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা আনাই হয় না, শুধু একটু ডালে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা কয়েকটা কিনে নিয়ে আসি, তাছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো বা কিছুই নিয়ে আসে না। তো যেহেতু ফ্রিতে পেয়েছি,
তো একটুখানি মানে 1 চামচ অল্প সামান্য দিয়েছি। তো আজকে মাংসের কালারটা দারুণ হয়েছে। এদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর মাংসটা দাঁড়াও, মাংস নামানো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর কালার এসেছে। তবু আমি জানো তো কালারের জন্য কোনো দিন মানে লঙ্কা দিতাম না, কারণ লঙ্কা গুঁড়ো খাওয়াটা খুব একটা তো ভালো না। তো যেহেতু লঙ্কার গুঁড়োটা পেয়েছি নষ্ট হবে। এই যে দেখো কি সুন্দর কালার এসেছে, তাই না? বেশ দারুণ লাগছে। তো ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখো ভাত হয়ে গেছে, মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো কাচবো না। তারপরে দেখলাম যে সেই যে তোজোর পাপা কাছ থেকে পড়ে এসেছে ভিজতে ভিজতে, সেই যে ভেজা জামা কাপড়গুলো কোথায় রাখবো, আর ওই জামা কাপড়গুলো রাখলে গন্ধ হয়ে যাবে। তো সেই কারণে ওই জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, যে অল্প কটাই আছে সেই কটা স্নান কেচে নিয়ে তবে স্নান সেরে নেব। আজকে জানো তো ওই আমাদের যেটা আগেকার ঘর ছিল সেই ঘরে বিছানা চাদরটা তুলে নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে আমার মেলতে দেওয়ার জায়গা নেই, তাও তুলে নিলাম কেন? তো একটা বিশেষ দরকারে ওটা তুলতে হয়েছে। তো ওই ঘরের বিছানা চাদরটা তুলে একটা ভালো বিছানা চাদর দিয়ে দিলাম, কারণ মানে ওই ঘরে কালকে আমাদের পাশের বাড়ির একটা দিদি আছে, মানে যা হলো, তো ওদের বাড়িতে মানে পুজো আছে, নেমন্তন্ন করেছে সবাইকে। তো ওদের একটা ঘরের খুব দরকার, তো ওরা বলেছে তোমাদের ঘরটা নেব। তো সেই কারণে ওই ঘরে যেহেতু অনেক দিন আগেকার বিছানা চাদর দেওয়া ছিল, তো সেই বিছানা চাদরটা তুলে দিলাম। যদি আসে ওরা, মানে ওরা বলেছে যে আমরাই এসে শুভ, আর আমাদের যেটা ঘর আছে সেটাতে ওদেরও আত্মীয় স্বজন থাকবে। তো যাই হোক, মানে আমাদের বাড়িতে আসবে সেটা বলেছে, তো সেই কারণে বিছানা চাদরটা তুলে দিয়েছি আর ওই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো সেটা তোমাদেরকে কালকে ভিডিওতে শেয়ার করব। তো এদিকে স্নান সেরে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর এদিকে আমার তোজো বাবাও চলে এসেছে, এসে দেখো টিভি শুরু করে দিয়েছে। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে তো ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে থাক। তারপর দেখছি যে না, দিনটার পরিস্থিতি খুব একটা ভালো না। তো এরকম অবস্থায় বাইরে রেখে যদি মানে ঘুম চলে আসে, কারণ দিন তো ঠান্ডা ঠান্ডা কিনা, তো এবার খাওয়া দাওয়া করার পর মানে একটু হালকা ঘুম চলেও আসতে পারে। তারপরে যদি বৃষ্টি চলে আসে তো পুরো সমস্ত জামা কাপড় সব একাকার হয়ে যাবে, কারণ এইখানে মানে বৃষ্টি পড়লে বৃষ্টির ছটাতে কাদা উঠে আসবে, জামা কাপড়ে কাদা লাগবে, যেহেতু অনেকটা নিচু করে মেলা হয়। তো ভাবলাম যে থাক, ডাইনিংয়ে মেলে দিয়ে ফ্যানটা চালিয়ে দিই, তাহলে ওখানে মোটামুটি শুকিয়ে যাবে। আর এখানে যদি, আর এমনিতে দেখতেই পাচ্ছ যে রোদও নেই, তো সেই কারণে ভাবলাম যে না, জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে একটু রেস্ট নিই, কারণ ঘুম চলেও আসতে পারে, বলা তো যায় না। আর দিনটা ঠান্ডা ঠান্ডা, তো কয়েকদিন ধরে দেখছি যে দুপুরের দিকে একটু ঘুম আসছে। তো এই দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে। তো আমি সত্যি বললাম না তখন যে ঘুম চলেও আসতে পারে, ঘুমিয়েই পড়েছিলাম। তো জামা কাপড়গুলো এখানে মেলা দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে এরপরে তো রাত হয়ে যাবে, আর রাতে তেমন কিছু শেয়ার করা নেই, সমস্ত রান্নাবান্না কমপ্লিট আছে। তো রান্নাঘরটাও দেখিয়ে দিলাম, আর ওইদিকে খাবার রাখা আছে দেখতেই পাচ্ছ। তো এমনি মোটামুটি সমস্ত গোছানো। তো ভিডিওটা যেহেতু মানে শেষ করতে হবে, সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে মানে তোজোকে এখন টিউশনে পাঠালাম, আর আজকে দেখলাম যে আমার ঘর দুয়ারগুলো একদমই গোছানো আছে। তো চলো ওইদিকে জানলাটাও দেখিয়ে দিচ্ছি, সেই যে পর্দা টাঙানো আছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,